বেহেশতের ভিতরে দুইজনকে আল্লাহর নবী বিবাহ করবেন। ওই হাদিসের ধারাবাহিকে আমি বলতেছি, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, বিবি মরিয়ম আখিরাতের খেতিবাড়ি সাজায়। আর বিবি আসিয়া একজন পয়গম্বর ছিলেন, মুহাদ্দিস ছিলেন। বিবি আসিয়ার কলবের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি হাদিসের বাণী আছে। সেই হাদিসের বাণী হলো মুসা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আননের হাদিসটা। ওই যে মুসা কালিমুল্লাহকে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম দৈনিক 1000 বার কথা বলছেন গো তুর পাহাড়ের ময়দানে। দৈনিক কোনো বাজে কথা বলতেন না। 1000 বার যত কথা বলছেন, 1000 বারের মাধ্যমে মুসা নবীরে আল্লাহ তাআলা এত এলিম নবী বানায়া দিয়েছেন। আর মুসা নবী যে কথা শুনতেছেন আল্লাহর দরবারে, এই কারণে আমার আল্লাহ ডাইকা বলে, ও মুসা তুমি একবার মুনাজাতে বলিয়া দাও, গুপ্তে মুসা বা খুদা বার কোহে তুর। আল্লাহু আকবার। গুপ্তে মুসা বা খুদা দার কোহে তুর, গুপ্তে মুহাম্মদ বা খুদা দার আরশ নূর। বিবি আসিয়াকে আল্লাহ তাআলা এমন একটা গাইবে মুহাদ্দিস কেরাম বানাইলেন। এই কারণে বিবি আসিয়া একটা স্বামী পাইবেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেন, জিবরাইল যাও যাও, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, ये हम सब है मुसाफिर हूँ कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई फी से रवाना। মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা নবীরে জানায় দেন জিবরাইল আমিন, ও ঈসা রুহুল্লাহ, তোমার মা বেহেশতি পয়গম্বর, তোমার মা বিবি মরিয়মকে আল্লাহর নবী মদিনার নবী বিবাহ করবেন। 2 নম্বরে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে বিবাহ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার একটা মেহমানদারি হবে। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের খেতিবাড়ি খায় নামদার তাজেদার মদিনার পয়গম্বর। উম্মত যারা এখানে বসে আছে গো, তোমরা তো বিবি আসিয়ার বিবাহ খাইবা, বিবি মরিয়মের বিবাহ খাইবা। স্বামী হবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার পয়গম্বর নবী। আমার স্বামী যখন হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা বিবাহ শাদী করাইবেন। সমস্ত লক্ষ লক্ষ নবীর আয়োজন হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী সহকারে লক্ষ লক্ষ নবী পয়গম্বররা ওই বিবাহ শাদী খাইবেন। আখির জামানার উম্মতরা বিবাহ শাদীর মধ্যে বড় থালের ভিতরে তোমরা বসবা। দুনিয়ার 10টি বছর বিবাহ হাসরের ময়দানে একটি বেলা ফাতের মধ্যে তোমরা খানা খাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা বেহেশতের মধ্যে বিবাহ খাইতে চায় রাজি আছি বলেন আল্লাহু আকবার। এই যে বেহেশতের বাগানে তোমরা আসলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, কেউ আছে পরকালের পেরেশান। আল্লাহ বলতেছেন মেসেজটা, কেউ আছে দুনিয়ার পেরেশান। কে কোন পেরেশান নিবা যাও, একটা জায়গা আছে নবীর গড়, একটা সুন্দর বেহেশতের বাগান, যেখানে ওয়াজ মাহফিল হয়, আল্লাহর কোরআনে কথা বলা হয়, নবীর কথা বলা হয়। এটা মেরাজের মাস। ওই মাসের ভিতরে রজব নামে একটা কুফা আছে। ওই কুফার মধ্যে তোমাদেরকে পানি দিয়া গোসল করাইয়া, গুনাহগুলা জড়াইয়া, কলিজারা পরিষ্কার কইরা ওই বিবাহ ময়দানে বেহেশতের বাগানের এক কোনায় বসাইয়া দিব। জান্নাতের কিছু পোশাক পরিধান করাইয়া দিব। ওই পোশাকের নাম হলো রেশমি পোশাক, রেশমি কাপড়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ওই রেশমি কাপড়টা যখন পরিধান করবা, ওই রেশমি কাপড়ের ফতম কাপড় থেকে 70টা খণ্ড করা হবে। আল্লাহু আকবার। 70টা কাপড় হবে।
প্রথম কাপড় দিয়া চক্ষুটা দিয়ে দিবে, চক্ষুটা আয়না স্বরূপ হয়ে যাবে। নিজের গাবের মধ্যে 70টা স্তর হবে। প্রথম স্তরের মাধ্যমে 70টা স্তরের ভিতরে যেয়া হাড্ডি, মাংস, রক্ত, পিণ্ড সব দেখা যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই বেহেশতের বাগানের মধ্যে পোশাক গুলা কোটি কোটি ফেরেশতারা তৈরি করতেছেন গো, গাইবি মেশিন দিয়া। আর দুনিয়ার যে কাপড় গুলা একবার পরলে আর ভালো লাগে না। মানুষকে কি কাপড় কিনলে ভালো লাগে না, এটা পাড়াইয়া দেন, নতুন একটা পোশাক কিন। আল্লাহ তাআলা বলেন, রহমতুল আলামিন নবী আমার, আপনার সঙ্গে আমার সঙ্গে কলবের সাথে একটা যোগাযোগ আছে, রাতে যেমন দিনও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার, আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলার পর আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া মাওলারে ডাকতেছে, 2 রাকাত নামাজ পড়ি। আমার মাওলা আল্লাহ তাআলা কয়, নবী আমার আর কাঁদবেন না, আপনার কান্না দেখলে আমি আল্লাহ সইতে পারি না। এবার রহমতুল্লাহ আলামিন নবী আমার, নবী একদিন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কারবালার ময়দানে। ওই ময়দানে হুনাইনের যুদ্ধের মধ্যে ওই যে খন্দকের যুদ্ধের ঘটনা আল্লাহর নবী আল্লাহর কাছে যেদিন বললেন, ওই রাত্রটা হলো 26 দিবাগত রাত্রে, এই রজব মাস, এই মেরাজের মাসের ভিতরে, এই মাসের ভিতরে আল্লাহর বাড়িতে সিদরাতুল মুনতাহায় যখন যান, যাই কান্নাকাটি করিয়া আমার আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে একটা জান্নাতের একটা রুমাল দিলেন। আমার আল্লাহ রুমালটা নিজেই দিলেন। ওই রুমালটা আমার মদিনার পয়গম্বরের ডান হাত দিয়া রুমালটা আসলো। ওই রুমালটা এত বড় একটা রুমাল, ওই রুমালটা হাতে লওয়া মাত্রই সাহাবায়ে কেরাম 10 জন সাহাবী রুমালের কাছে আয়না স্বরূপ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়না স্বরূপ হয়ে গেল। হঠাৎ করে 10 জনের ভিতরে একটা লোক চলে আসলো। ওই ঘটনা আমি কিছুদিন আগে বললাম, ওই রেওয়াজটা ওই ঘটনার ভিতরে আসলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ, এটা আয়াতটা কোরআন পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার নবীর আমি যখন আমার বাড়িতে আসলো, আমি আল্লাহ তখন একজন ফেরেশতা নবীর সঙ্গে আমি আনি নাই। কারণ আমার নবীর যেমন আমি ভালোবাসি, দুনিয়ার অন্য মানুষকে তেমন আমি ভালোবাসি না। তবে ভালোবাসি, একটু পার্থক্য আছে। 18 ভাষে সকল মাখলুককে, আর 20 ভাষে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মদিনার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন জান্নাতের রুমালটা পেয়ে গেলেন, পাওয়ার পর আমার নবী একটা মুস্কি দিয়ে হাসি দিলেন। ওই রুমালটা যখন নবী আমার কাঁধের মধ্যে ঝুলাই দিলেন, সঙ্গে সঙ্গে ওই রুমালটা নবীর জন্য একটা স্পেশাল রেশমি কাপড় পরিণত হয়ে যায়। রেশমি কাপড় পরিণত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে জানান, ও মাওলা আমার, আমার উম্মতের কি রেশমি কাপড় হবে, কি রুমাল হবে? তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, সালাতু মিরাজুল মুমিনিন। তো আপনার উম্মতের একটা সিজদা যদি দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে আমি জান্নাতের একটা রুমাল দিব। ওই রুমালটা গায়েবী ভাবে আধ্যাত্মিক জগতের মাধ্যমে ওলি যারা, আউলিয়া যারা, তাদের চেহারার ভিতরে আমি রুমালটা ডাকিয়া তাদের গুনাহগুলা ফেরেশতারা দেখে না, শুধু আমি আল্লাহ নেকের নজরে বান্দারে দেখিয়া ও লুটাইয়া ফুটাইয়া বেহেশতে বাসী বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমরা কি দুনিয়া ভালোবাসো না আখিরাত ভালোবাসো? আমি নবীরে জানাইয়া দাও, আমি আল্লাহরে জানাইয়া দাও। সাহাবারা আমার নবীরে গোপনে জানাইয়া দিয়েছেন রাতের বেলায়, আমরা দুনিয়ায় আছি তবে পরকালের আশায়। আল্লাহু আকবার বলেন। তবে দুনিয়ায় আছি পরকালের আশায়। কোন আশায়? পরকালের আশায়। কিন্তু গো, এক শ্রেণীর মানুষ এত টাকার মালিক, শুধু সন্তানের জন্য জায়গা জমি অট্টালিকা দিয়া যায়, অন্যের টাকা নষ্ট করিয়া ঘুষ খাইয়া সুদ খাইয়া বড় হয়, দুনিয়ায় বড় হয়। মানুষ যেন জানে ওই লোকটা গাড়ি বাড়ির মালিক, অট্টালিকার মালিক। আমেরিকা বাড়ি আছে, সুদানে বাড়ি আছে, নিউজিল্যান্ডে বাড়ি আছে, ওই পাকিস্তানে বাড়ি আছে, ভারতে বাড়ি আছে, সুইজারল্যান্ডে বাড়ি আছে, সিঙ্গাপুরে গাড়ি আছে। শুধু মানুষে আমারে বড় বলো, কিন্তু আল্লাহ কয় না না, আল্লাহু আকবার। তবে পৃথিবীর কেউ বড় না,
শুধু একমাত্র আমি আল্লাহই তোমাদের জন্য একমাত্র বড়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুলাদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে কাজাদান। মুসলমানেরা দুই পক্ষ হয়ে যাবে। এক শ্রেণীর মুসলমান পরকাল চায়। যারা এখানে বসে আছেন আপনারা তো পরকালের আশা এখানে আসলেন, যেরকম ঠিক কিনা? ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, অন্যদিকে আর যাইতে চাই না। মেরাজ রাত্রে আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, হাবিব কোন উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে ঢুকতে চান আমি আল্লাহ জানতে চাই, একটু জানাইয়া দেন। আমার নবী বলেন, ওই সমস্ত উম্মত যারা কোরআনের ফাঁকি হইয়া যাবে, কোরআনের কথা শোনার জন্য আসবে। আমি রহমাতুল্লাহ আলাইহিম, আমি শ্রেষ্ঠ নবীর কথাগুলা তারা মেসেজ গুলা শুনবে আর কিনবে। পকেটে করে যখন বাড়িতে নেওয়া হবে তখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার নবীরে বলবেন, নবী আমার পয়গম্বর আপনি শুধু কোন দিকে তাকাবেন না। যারা কোরআনের কথাগুলা শুনলো, হাদিসের কথাগুলা পকেটে নিল, তাদেরকে আপনি ডাইকা ডাইকা সুপারিশ করিয়া একটা একটা করে জান্নাতের রেশমি কাপড় পরাইয়া বেহেশতের মধ্যে ঢুকাইয়া দেন। আবার আপনি হাসরের ময়দানে আসেন, আবার ঢুকাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পেরেশান হয়ে যাবে। ওইদিকে এক শ্রেণীর মানুষগুলা জাহান্নামে পড়িয়া যায়। কবি বলেন, ফার্স্ট ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ড। কেউ জাহান্নামে চলিয়া যায়, কেউ জাহান্নামে পড়িয়া যায়। জাহান্নামে যারা চলিয়া যাবে তারা জাহান্নামে পড়বে না। আমার নবী বলেন, যারা জাহান্নামে, আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা বললেন হাকিকতের আলামত। এই তাফসীরটা শুধু আমার নবী আজকে হাসরের ময়দানে জানেন, আল্লাহ তাআলা আর কাউকে জানান না এই ইলমের খবরটা। আল্লাহর নবী বলেন, যারা জাহান্নামে চলে যাও, আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতারা যাইয়া বলবে জাহান্নামে চলে যাও। তবে মেসেজটার জন্য আমার নবীকে আল্লাহ তাআলা ওট দিয়া গোড়া দিয়া পঙ্কিরাজের মতো ওই জাহান্নামে কোটি কোটি বান্দার কিনারে যাইয়াও যাদেরকে বল জাহান্নামে চলে যাও, তাদেরকে সুপারিশ করিয়া একটা জবান দিয়ে আমার নবী জান্নাতে পৌঁছায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে পড়ে যাও। ফার্স্ট ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ড। দুইটা ওয়ার্ড এখানে আছে, একটা বাক্যের ভিতরে দুইটা ঘটনা আছে। আমেরিকার নীল আর মাইক ইনজেকশন এই তাফসীরটা শুনিয়া বলল, জাহান্নামে চলে যাও। তারা তো জাহান্নামে যাবে না, তাদেরকে আল্লাহ বলবেন তারা কেন ফিরে ফিরে চায়? তারা বলবেন, মাওলা গো, জীবনে কোরআন শরীফ পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, ক্লাস করতে পারে নাই, স্কুলে পড়ছি, কলেজে পড়লাম, ইউনিভার্সিটিতে পড়লাম, কিন্তু একটা জিনিস শুনেছি আলেম ওলামার থেকে বয়ানের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন নাকি কোনো কাজের শুরু করবা, এই বিসমিল্লাহর উসিলা আল্লাহ তাআলা, বিসমিল্লাহর ভিতরে তিনটা আলহাম আছে, লফজে আল্লাহ, মৌসুফ, সিফাত রহমান, সিফাত রহিম। এই তিনটা মদদগার আল্লাহ তাআলার রহমতের কারণে আল্লাহ তাআলা সিফাত এবং জাতির নামের উসিলা যারা জাহান্নামীরা চলে যাও, তাদেরকে ফিরে যাওয়ার কারণে আমার দিকে চায় আমি আল্লাহ কহ্হার শব্দটা উঠাইয়া রহমান শব্দটা বসাইয়া কোটি কোটি জাহান্নামীরা জাহান্নামে চলে যাও বলনেওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা আমার নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতের মেহমান বানাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। যারা বেহেশতে আসে না, এই মাহফিলে আসে না, তারা ঠকে গেছে, ঠিক কিনা? জোরে কোন। কিয়ামতের ময়দানে বুঝবারে ওই নাফরমানের দল আবু জাহেলের কাছেও কালিমার দাওয়াত আসছে, ওমরের কাছেও কালিমার দাওয়াত আসলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহ। নবী আমার, আপনার চাচা ভাগ্যবান হইতে পারে নাই, পরা কুফাইল্লা আবু জাহেল। আপনি দোয়া করছেন, কিন্তু ওই ওমর কাফের ছিলেন, ওমরের উপরে দোয়াটা পতিত হলো। আল্লাহ তাআলা মাইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহ ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ। আল্লাহু আকবার।
ওমরকে আল্লাহ তাআলা ফিরাইয়া আমার নবীর সামনে হাজির করে দিলেন। রহমাতুল আলামিন আসিয়া বলেন, ওমর তুমি কেন কান্নাকাটি করো? জীবনও আমি ওমর আপনার চেহারা দেখি নাই, জীবনও দেখি না, কিন্তু বহুত কাফের থেকে আপনার চাচা আবু জাহেলের থেকে আপনার চাচা আবু লাহাবের জবান থেকে শুনেছি মুহাম্মদ নাকি সন্ত্রাস, কিন্তু কোনোদিন বিশ্বাস করতে পারি না, আবার করেছিও। আজকে হত্যা করার জন্য আসিয়া আপনার চেহারাটা এত মায়া লাগছে, ভালো লাগছে, আমি আর থাকতে পারছি না, আমাকে জবানে দিলের মেসেজটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, হযরত ওমরকে আল্লাহ তাআলা কবুল করেছেন কাল হাসর ময়দানে। ওমর আপনাদের তালাশের মধ্যে দাঁড়িয়ে থাকবেন। ওই হাসর ময়দানটা এমন একটা জায়গার মধ্যে হবে, ওই যে লেবানন সিরিয়ার মাঝখানে ওমর দাঁড়িয়ে থাকবেন, ওমর আবু বকর দাঁড়িয়ে থাকবেন, ওসমান দাঁড়িয়ে থাকবেন, আলী দাঁড়িয়ে থাকবেন। ইতিমধ্যে হাদিসের ভিতরে বর্ণনা হয়, দুনিয়ার মধ্যে কলির জামানায় কলেরা লেগেছে, পান্ডু রোগ লেগেছে, এমন একটা বসন্ত রোগ লাগছে, কেউ তো বালা করতে পারে নাই। এক অলির কানে কানে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে জানায়া দেন, আলী আলিফ জুলফুকার ফাতেমার হাততির, যেই পথে আইসো বালাগো সেই পথে ফির, চিৎকার দিয়া কলা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো তোমরা তো শুধু বাজারটা ভালো মনে করো, স্বামীরে বড় মনে করো না, স্বামীর কথাগুলা মানো না। এই কারণে কবি বলেন, শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে এক আওয়াজ হায় হায় হায়, ঠিক কিনা? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। কথা কন না, ঠিক কিনা? দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে এক আওয়াজ হায় হায় হায়, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে তার দিকে আশিকি বানায়, অন্যকে তার দিকে আশিকি বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে এক আওয়াজ হায় হায় হায়, ঠিক কিনা? এ নর নারী পর্দার অন্তরের মা, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, যাদেরকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করে দিব, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। যতবার আয়াতটা পরে যতবার শুনে সমান সমান সওয়াব। বয়ান তো প্রতিদিনই করা হয়, আজকে জুমার সময় একটা আয়াত আমি নিলাম, নবী পাকের জবান থেকে একটা আয়াত বাড়িছিল, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওই সমস্ত মানুষরা বিপদে পড়ে যাবে, জান্নাতের কিনারে গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবে, কিন্তু বলবে জান্নাতের দরজা খুলে দাও, রাইহান নামে দরজাটা খুলে দাও, জান্নাতুল ফেরদাউস দরজাটা খুলে দাও। ফেরেশতারা বলবে যাও যাও, চাবিটা নিয়ে আসো। চাবি কারে বলে? আরবিতে বলবে আস-সালাতু মিফতাহুল জান্নাহ। দুনিয়াতে নামাজ যারা পড়েছে তাদেরকে আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিয়েছেন চাবি। ওই চাবি দিয়া যখন নাকি আল্লাহ তাআলা
মৃত্যুর পরে ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটার মধ্যে ইশারা দেওয়া হবে। আকাশের মধ্যে উজুর পরে যখন কালিমা শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, বলুন আমার সঙ্গে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই শাহাদাত আঙ্গুল যখন নাকি গেটের কিনারে আসবে, কিছু লোকেরা বলবে চাবি নিয়ে আইছি গো, ওই চাবিটা নিয়ে আসলাম। ওই চাবিটা যখন আনা হলো, যখন 70 মণ ওজনের একটা তালা আছে, কত মণ জোরে কোন? 70 মণ ওজনের তালার মধ্যে ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা যখন নাকি প্রবেশের মাধ্যমে ঢুকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তালাটা খুলিয়া গেল। প্রত্যেকটা লোকে 700 থেকে কমে 10 জন লোক নিয়ে বেহেশতের মধ্যে প্রবেশ করিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ।